আপনার এঙ্গেজমেন্ট বা ভিউয়ার্স বেশি বাড়াতে হলে অবশ্যই সেটিংসগুলো আপনাকে পরিবর্তন করতেই হবে। তাই চেক করে দেখুন আপনার সেটিংগুলো পরিবর্তন করা আছে কিনা এবং সঠিক অপশন দেওয়া আছে কিনা। এর জন্য প্রথমে আপনি হোম পেজ থেকে উপরে যে প্রোফাইল বাটন সেখানে ক্লিক করবেন। সেখান থেকে একটু নিচে দেখতে পাচ্ছেন সিটিং যে অপশনটি, এই সিটিং অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো অপশন আসবে। আপনারা যে অপশনগুলো কাজ করবেন তার মধ্যে একটা হলো ডিফল্ট অডিয়েন্স সিটিং। অডিয়েন্স মানে যারা দেখবে, জানবে, এই যে অপশন দেখেন আমার এই অপশনটি কাস্টম করা। এইটি কখন রাখা যাবে না, পাবলিক করতে হবে আপনাকে। পাবলিক অপশন ক্লিক করে নেক্সটে যাবেন, তারপর আবার কনফার্ম করবেন। এরপর আপনার ডান অপশন আসবে, এখানে ক্লিক করবেন, আপনার পাবলিক হয়ে যাবে। এরপর দেখেন কন্টেন্ট প্রেফারেন্সেস, এখানে ক্লিক করবেন। এখানে আপনি এগুলো ক্লিক করবেন, তার এরপর একটা হলো পলিটিক্যাল কন্টেন্ট, মানে কোনো রাজনৈতিক কন্টেন্ট আপনি কি রাখতে চান কি না, সেই জন্য আপনাকে এখানে অপশন ক্লিক করবেন। তো এটা আপনি অপশন সাজেস্ট করবেন, এটা আপনি অফ করে দেবেন। অফ করে দেওয়াটাই বেটার থাকবে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি দেখেন এরপরে সেনসিটিভ কন্টেন্ট, এই অপশনে ক্লিক করবেন। তো এখানে সেনসিটিভ যে কন্টেন্টগুলো এগুলো আপনার ডিফল্ট করে রাখবেন না। ডিফল্ট মানে আপনার সেনসিটিভ কন্টেন্টগুলো আপনার সামনে আসবে। তো এটা আপনি যেহেতু আপনি এই কন্টেন্টগুলো আপনি কম দেখবেন, এটা ভালো হবে। এই জন্য সো লেস করে দেবেন, মানে সেনসিটিভ কোনো ইস্যু যাতে এরকম কন্টেন্ট যাতে আপনার সামনে কম আসবে, এগুলোর জন্য আপনি সো লেস করে দেবেন। সো লেস করে ডান করে দেবেন, এবার ওকে করে দেবেন। ওকে করলে সম্পূর্ণ হয়ে যাবে। একটু ওয়েটনেস। এরপরে দেখেন আপনাকে যে জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে, এখানে হয়তো যে জিনিসগুলো এগুলো আর আপনার ঠিক করার দরকার নাই, যা আছে যথেষ্ট পারফেক্ট আছে। ব্যাকে চলে আসবেন। এরপর দেখতে পাচ্ছেন, দেখেন একটু নিচে চলে আসবেন। রিঅ্যাকশন অপশন আসার পরে এখানে দেখেন রিঅ্যাকশন অপশন, এখানে ক্লিক করবেন। এখানে কি দেখেন অন দ্য আদার পিপল পোস্ট অ্যান্ড রিলস, মানে আপনার যে লাইক কমেন্ট যা পড়বে আর কেউ দেখতে পারবে না। পরেরটা হলো অন ইওর পোস্ট অ্যান্ড রিলস আপ, এটাও আপনি অফ করে দেবেন। এই দুইটা সেটিং আপনি অফ রাখবেন, ব্যাস। এরপরে ব্যাকে চলে আসবেন। এরপর আপনি দেখেন কোনটা ঠিক করা যায়, দেখি একটু নিচে আসি। এরপর একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস, এইটা আপনি ওয়ান রাখবেন, যাতে আপনি যখন নেটে কানেকশনে থাকবেন তাতে করে আপনার অন্যরা সবাই দেখতে পারে যে আপনি অ্যাক্টিভ আছেন। ব্যাস এতটুকু রাখা যথেষ্ট।